ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দলের ভেতরে চলছে তীব্র ক্ষোভ ও উত্তেজনা। একদিকে কসবা আখাউড়া, অন্যদিকে নবীনগর। এই দুটি আসনেই বিক্ষোভ, মানববন্ধন আর হুঁশিয়ারিতে সরব তৃণমূল নেতাকর্মীরা। কসবা আখাউড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, দলের দুঃসময়ে মাঠে থাকা নেতা জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বিগত সময়ে ছিলেন তৃণমূলের ভরসা। তারা বলছেন, এই আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না। যদি আমাদের এই দাবি দেওয়াকে না মানা হয়, আখাউড়া কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা। নেতারা হুঁশিয়ারি দেন, এই মনোনয়ন অবিলম্বে পুনর্বিবেচনা না হলে কসবা আখাউড়া অচল করে কঠোর আন্দোলনে নামবে বিএনপি কর্মীরা। অন্যদিকে নবীনগর বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলা সদরের আলিয়াবাদ থেকে বাঙ্গুরা এলাকা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকা জুড়ে রোববার মানববন্ধনে অংশ নেন হাজারো নেতাকর্মী। হঠাৎ করে একজন লোকের নমিনেশন দিয়ে দিছে, উনির নাম মুশফিকুর রহমান। উনিকে আমরা ১৭ বছর ২০১৪ সালে আমরা ৬৮ দিন আন্দোলন করেছি, আমরা ওনাকে পাই নাই। তাদের দাবি, দলের দুঃসময়ে মাঠে না থাকা অ্যাডভোকেট এম এ আব্দুল মান্নানকে মনোনয়ন দেওয়া হয়েছে, আর ত্যাগী ও নির্ভীক নেতা কাজী নাজমুল হোসেন তাপসকে বঞ্চিত করা হয়েছে। তাপস বিগত দিনে এই আসন থেকে ২ বার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। তাকে বাদ দিয়ে এই আসন থেকে অন্য কাউকে মেনে নেবে না বলেও জানিয়েছে নেতাকর্মীরা। আমরা এই নমিনেশন মানি না। আমরা তারেক রহমানের কাছে আবেদন যে আমাদের পূর্ণ বিবেচনা করেন, নমিনেশনরা আলহাজ কবির আহমেদ ভূঁইয়ারে উপহার দেন। আমরা কসবা আখাউড়ার সিটটা কবির আহমেদ ভূঁইয়ারে উপহার দেব। জননেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্যের প্রতি আমাদের বিনীত আবেদন, নবীনগরের সবচেয়ে জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস। নবীনগরের জনগণ চায় এখান থেকে কাজী নাজমুল হোসেন তাপস ধানের শীর্ষের প্রতীক নিয়ে যেন নির্বাচন করে। কোনো দলের কিলাকিলি মুড়ামুড়ি বা কোনো হিংসা ফিলি না করে যে কোনো একটা দল যাতে হারা করা, আমরা এই দুই সপ্তাহে। এদিকে স্থানীয় নেতৃবৃন্দ জানান, মনোনয়ন বাতিল না হলে নবীনগরে আরও বড় কর্মসূচি দেওয়া হবে এবং তৃণমূল বিএনপি বিভিন্ন রাজনৈতিক অবস্থান নিতে বাধ্য হবে। স্থানীয়রা বলছেন, দলের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মনোনয়ন বিতর্কের কারণে আসন দুটি অন্য রাজনৈতিক দলের কাছে চলে যেতে পারে। দুজনে পারাপারি করবো, জামাত ইসলাম ফায়দা দিকে দেবো।